আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো হচ্ছে টাইপ 2। টাইপ 1 এ আমরা আলোচনা করছিলাম হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে কিভাবে বাইনারিতে, কিভাবে অক্টালে এবং কিভাবে হেক্সাডেসিমেলে যাইতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে টাইপ 2 তে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল নাম্বারে চাইতে হয়। সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য যে দুইটা পদ্ধতির কথা বলছি, এখানে প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের দশমিক থেকে যারা বাইনারিতে নিতে হয় তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। দশমিক থেকে অক্টালে নিতে হলে আমরা 8 দ্বারা ভাগ করব। দশমিক থেকে হেক্সাডেসিমাল নিতে হলে আমরা 16 দ্বারা ভাগ করব। কেন 16 দ্বারা ভাগ করতেছি, কেন 2 দ্বারা ভাগ করছি, একটু বিষয়টা বুঝো। যদি আমরা কোনো একটা সংখ্যাকে মনে করো যে এটা হচ্ছে 247, এটা সংখ্যা আছে, এটাকে যদি আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ করি তাহলে 3 8 24, আর এখানে থাকে হচ্ছে কত 7, তাহলে 8 এ 0 0, তাহলে থাকে কত 7। তুমি এই যে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে দেখবা তোমার ভাগফল যা মন চায় তা আসুক, বাট এখানে ভাগশেষটা সর্বদা তোমার হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে থাকবে। অর্থাৎ তুমি যত বড় সংখ্যাকে ভাগ করো না কেন, ভাগ করার পর তোমার হচ্ছে ভাগশেষটা দেখবে কি থাকবে, 0 থেকে 7 এর মধ্যে। অর্থাৎ অক্টালে যেটা ছিল 0 থেকে 7 এর ভিতরে, তার মানে আমরা 8 দ্বারা ভাগ করলে আমরা ওই অক্টাল নাম্বার গুলো ভাগশেষে পাবো সব সময়। আবার যদি আমরা হেক্সাডেসিমাল 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা লাস্টে যে হচ্ছে ভাগ করার পর ভাগশেষটা অবশ্যই 0 থেকে 15 মধ্যে পাবো, অর্থাৎ আমরা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার গুলো পাবো। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা সবসময় ভাগশেষ গুলো 0 আর 1 পাবো, অর্থাৎ বাইনারি নাম্বার গুলো পাবো। এই জন্য আমরা বলতেছিলাম যে দশমিক নাম্বারটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই বা অক্টালে নিতে চাই বা হেক্সাডেসিমাল নিতে চাই, এদের যে আমাদের বাইনারিতে দুইটা সংখ্যা আছে, মানে বেস হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করব। অক্টালে নিতে হলে আমরা 8 দ্বারা ভাগ করব, আর হেক্সাডেসিমালে নিতে হলে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলেই আমরা হচ্ছে যে আমাদের বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার গুলো পেয়ে যাব। আবার ঠিক একই রকম ভাবে তার উল্টা পদ্ধতি হচ্ছে, যখন আমরা বাইনারি থেকে দশমিকে নিব বা অক্টাল থেকে দশমিকে নিব বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিব, তখন হচ্ছে জাস্ট এটা রিভার্স কাজটা করতে হবে, মানে উল্টা কাজটা করতে হবে। আমরা 2 দ্বারা ভাগ করছিলাম, তাহলে এখানে 2 দ্বারা গুণ করব, এটা হচ্ছে 8 দ্বারা গুণ করব, এটা হচ্ছে 16 দ্বারা গুণ করব। এই হচ্ছে খুব সিম্পল একটা পদ্ধতি, যেটা দিয়ে আমরা হচ্ছে দশমিক নাম্বারকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো, এবং হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলকে আমরা দশমিকে রূপান্তর করতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে বাইনারি থেকে, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে হচ্ছে ডেসিমেলে নিতে হয়। এর আগে আমি প্রথমে হচ্ছে বাইনারির একটা প্র্যাকটিস দিচ্ছি। দেখো, বাইনারি থেকে আমরা ডেসিমেলে নিব। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ঢাকা বোর্ড 23-এ। এখানে জনি এই যে 1011101110 এই টাকায় হচ্ছে বই কিনেছিল, এবং জনি কত টাকার বই কিনেছিল তার ডেসিমেলে পদ্ধতি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে সেট দেওয়া আছে বাইনারিতে নিতে হবে ডেসিমেল। তাহলে আমি কি বলছি, জাস্ট বাইনারি থেকে ডেসিমেল নিতে হলে রিভার্স, তার মানে হচ্ছে আমরা হচ্ছে বাইনারি মানে 2, তার মানে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে কিভাবে করব, দেখো প্রথমে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমরা এখানে সুন্দর করে তুলবো, 1011101110। তোলার পরে জাস্ট এরকম করে একটা দাগ দিবা, এই যে এখানে করে এভাবে একটা দাগ দিবা, এটা হচ্ছে 0। তারপরে এই যে এখান থেকে একটা দাগ দিবা, এটা হচ্ছে 1। এখান থেকে একটা দাগ দিবা, এটা হচ্ছে 1। এরপরে এখান থেকে একটা দাগ দিবা, এটা হচ্ছে 0। এখান থেকে একটা দাগ দিবা, এটা হচ্ছে 1। এখান থেকে একটা দাগ দিবা, এটা হচ্ছে 1। এখান থেকে একটা দাগ দিবা, এটা হচ্ছে 0। এরপরে এখান থেকে একটা দাগ দিবা, এটা হচ্ছে আমাদের 1। এখন জাস্ট কি করবা, বলছিলাম গুণ করতে। কি দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করবা। 2 ইন্টু 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 2, তার মানে 2 দিয়ে গুণ করছি আমরা। এখন কি করবা, দেখো জাস্ট সিম্পল ওয়ে। আগে আমরা হচ্ছে এককের ঘর হচ্ছে প্রথমটা, তাহলে এই ঘরে আমরা হচ্ছে 0 দিব, পাওয়ার হিসেবে আমরা 0 দিব। তারপরে দশকের ঘর, এভাবে করে আমরা একটা একটা করে জাস্ট সিম্পলি এটা 0 দিছি পাওয়ার, এখানে পাওয়ার দিব 1, এরপরে দিব 2, এরপরে দিব 3, এরপরে দিব 4, এরপরে দিব 5, এরপরে দিব 6, এরপরে দিব 7। জাস্ট সিম্পল। তো এটা করার পরে এখন তোমাদের এখানে যেটা 0 আছে, 0টা আমার হিসাব করা লাগবে না, 0টা আমরা 0 দিয়ে দিব। কিন্তু এটা যেটা 1 আছে ওটা আমরা কি হিসাব করব, 1 ইনটু 2 এর উপর 1 করলে আসবে 2। তারপর হচ্ছে যেটা 1 আছে, এটা 1 আছে, তাহলে 1 ইনটু 2 এর উপর স্কোয়ার করলে আসবে 4। যেটা 0 আছে ওটা 0 দিয়ে দিব, ওটা কিছু করা লাগবে না। এরপরে 2 এর উপরে 4 করলে আসবে হচ্ছে আমাদের 1 ইনটু 2 এর উপরে 4 দিলে আসবে হচ্ছে 16। এরপরে এটা 1 আছে, তার মানে 1 ইনটু কত 32, 2 এর উপরে 5 পাওয়ার করলে আসবে 32। এবারে 0 আছে, এটা কিছু করা লাগবে না, 0। এরপর এটা হচ্ছে 2 এর উপরে 7, তাহলে 2 এর উপরে 7 করলে আমাদের আসবে হচ্ছে 128।
এখন জাস্ট আমরা যদি যোগ করি, এটা মানে হচ্ছে 0, এটা 2, 2 একে 2, 4 একে 4, এটা 0, এটা 16 একে 16, এটা 32 একে 32, এটা 0, আর এটা হচ্ছে 128 একে 128। এরপর আমরা জাস্ট সবগুলোকে যোগ করে দিব। এখন যদি সবগুলোকে যোগ করি তাহলে কত আসবে দেখো, তাহলে আসে আমাদের সিম্পলি 182। তাহলে এটাই হচ্ছে 182। তার মানে আমরা হচ্ছে এই যে নাম্বারটা পাইলাম 101101110, এই নাম্বারটা হচ্ছে বাইনারিতে আছে, এর ডেসিমেল নাম্বার হচ্ছে 182। খুব সিম্পলি, বুঝতে পারছো? এরপর দেখো আমরা হচ্ছে একটা বাইনারির পয়েন্টের প্র্যাকটিস করার জন্য একটা লিখছি 1101.101। এই নাম্বারটাকে আমাদের 10 মানে হচ্ছে আমাদের দশমিকে নিতে হবে। তা দেখো কি করব আমরা, জাস্ট সিম্পলি এই নাম্বারটা আমরা উঠাবো এখানে 1101.101। এরপর কি করব আমরা হচ্ছে একটা দাগ দিব, বলছিলাম এই যে এখান থেকে একটা দাগ দিব, 1 লিখবো ইনটু, এরপর এটা হচ্ছে 0 লিখবো, 0 ইনটু, এরপর হচ্ছে 1 ইনটু, এরপর হচ্ছে এখানে 1 ইনটু, এরপর হচ্ছে এখানে 0 ইনটু, ওকে, এরপর হচ্ছে এখানে 1 ইনটু, এরপর হচ্ছে এখানে 1 ইনটু। তাহলে ইনটু দিব কত, আমরা যেহেতু হচ্ছে বাইনারি থেকে নিচ্ছি তাহলে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2 2 2 2 2 2 2। এরপর আমি বলছিলাম যে এককের ঘর, এখানে এককের ঘর, এখানে একটা পয়েন্ট আছে, তার মানে এককের ঘর কিন্তু এটা না, আমাদের এককের ঘর হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের একক। তাহলে এই ঘরে আমরা হচ্ছে 0 লিখবো, অর্থাৎ এই যে এখানে আমরা হচ্ছে 0 দিব। এখন এরপরে কি করবা, জাস্ট হচ্ছে নিচের দিকে, এরপরে নিচের দিকে আমরা দিব 1 পাওয়ার আকারে, 1 2 3, এর উপরের দিকে দিব আমরা হচ্ছে -1 -2 -3। এই যে কথাটা মনে থাকবে যে আমরা যে এককের ঘরে দিব হচ্ছে 0, তারপরে হচ্ছে নিচের দিকে 1 2 3, উপরের দিকে হচ্ছে -1 -2 -3, আরো থাকলে আরো দিতাম, নিচে আরো থাকলে আরো দিতাম। এরপরে দেখো কি করবা, জাস্ট 1 ইনটু 2 এর উপরে কিউব করলে, এখানে ক্যালকুলেটর বসালে দেখবা যে আসবে 1/8। এবার এটা বসে, এটা তো 0, এটা কিছু করা লাগবে না, যেটা 0 এটা কিছু করা লাগবে না, এটা হচ্ছে আছে 1, তাহলে এখানে আসবে 1 ইনটু 1/2, এটা 0, 2 টু দি পাওয়ার 0, তার মানে 1 ইনটু 2 আসবে, সরি 1 আসবে, 2 ইনটু 1 আসবে। এরপরে হচ্ছে এটা 0, টা কিছু করা লাগবে না, এটা হচ্ছে 1 ইনটু 2 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 4 হবে, আর 1 ইনটু 2 এর উপরে 3, তার মানে হচ্ছে এটা 8 হবে। এরপর আমরা যদি এটা বসাই তাহলে আসবে, এটা আসবে 1/8, এটাই আসবে। এরপর এটা 0, এটা আসবে 1/2, এটা আসবে হচ্ছে 1, এটা হচ্ছে 0, এরপর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। এখন যদি আমরা সবগুলোকে যোগ করে দিই, জাস্ট সিম্পলি এটাকে যোগ করে দিলে এটার অ্যান্সার। তাহলে এরপর হবে আমাদের হচ্ছে 13.625, 13.625, এটা যোগ করলে আসবে হচ্ছে 13.625। তার মানে আমরা কি পাইলাম, এই যে নাম্বারটার, এই নাম্বারটা হচ্ছে 11011, এটা হচ্ছে বাইনারি, এটা দশমিক নাম্বার হচ্ছে আমাদের 13.625, এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। এরপর আমরা দেখবো হচ্ছে রাজশাহী বোর্ড 24-এর একটা প্রশ্ন। দেখো রাজশাহী বোর্ড একটা বোর্ড 24-এর ভিতরে বলছে আমাদের 36 হচ্ছে 8, মানে হচ্ছে এটা অক্টালে দেওয়া আছে। এখন এই নাম্বারটাকে আমরা হচ্ছে পি এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা বলছিলাম যে যখন অক্টাল থাকবে, অক্টাল থেকে দশমিক মানে হচ্ছে আমাদের ডেসিমেলে নিতে বললে আমরা হচ্ছে আগেরটা হচ্ছে ভাগ করছিলাম, এখানে হচ্ছে আমরা জাস্ট কি করব, গুণ করব। তো গুণ করার জন্য আমরা কি করব, দেখো 3 6 আছে, আমরা এখান থেকে একটা তাক টানবো এইভাবে। তো আমরা এখানে কি আছে, 6 আছে, 6 কে গুণ করব 8 দ্বারা। আবার এখানে আমরা একটা দাগ টানবো, হচ্ছে এটা কি আছে 3, 3 কে আমরা হচ্ছে গুণ করব 8 দ্বারা। এখন একটা কথা, এটা হচ্ছে আমাদের কোন ঘর, এককের ঘর, এককের ঘরে আমরা দিব হচ্ছে 0, পরে দশকের ঘর এই জন্য দিব 1। এভাবে এভাবে করে আমরা যদি আরো থাকতো তাহলে 0 1 2 3 এভাবে করে আমরা পাওয়ারটা দিতাম। তাহলে দেখো প্রথমে আমাদের কি আসবে 6, আর 8 টু দি পাওয়ার 0, এটা দেখবে হচ্ছে তোমাদের আসবে হচ্ছে 1। ক্যালকুলেটর তুমি বসাও 8 টু দি পাওয়ার 0, দেখবে কি আসবে 1 আসবে। তারপর হচ্ছে 8 এর উপর 1, তার মানে হচ্ছে তোমার আসবে 3 ইনটু 8। তাহলে তুমি এখানে পাচ্ছ কত, 6 একে 6, আর এখানে হচ্ছে 3 আটা 24। তাহলে তুমি জাস্ট একটা দাগ দিবা, তাহলে এটা কত হলো 30। তাহলে তোমার হচ্ছে এই যে 36 যে অক্টালে আছে, এটার ডেসিমেল নাম্বার হচ্ছে
যেটা যোগ করলে হচ্ছে কত 30 পাচ্ছি, তাহলে আমরা এখানে হবে এটা হচ্ছে 30, তার মানে 36, এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার, এটা হয়ে গেল কত 30, এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। তাহলে এই যে এটার অক্টাল নাম্বারকে আমরা দশমিক পদ্ধতিতে প্রকাশ করে পাইলাম হচ্ছে 30। এই হচ্ছে সিম্বল একটা পদ্ধতি। আমরা জাস্ট হচ্ছে কি করবো, এটাকে গুণ করবো, আমি গুণ করছি, আর এখানে 0 1 2 এভাবে করে এককের জন্য 0, দশকের জন্য 1, এরপরে যতগুলো থাকবে অত সিরিয়ালে 1 2 3 4 দিয়ে থাকবে। এরপর অক্টালের একটা পয়েন্টের প্র্যাকটিস করার জন্য আমি এখানে লিখছি হচ্ছে কুমিল্লা বোর্ড 17। দেখো এখানে উদ্দীপকে দেওয়া ছিল হচ্ছে জামিলের 253.2, এটা অক্টালে দেওয়া আছে, হেক্টর জমি সরিষা নষ্ট হয়। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে জামিলের ক্ষতির পরিমাণ কত। এটাকে আমরা ক্ষতির পরিমাণ হচ্ছে নরমালি হিসাব করবো আমরা দশমিকে। তাহলে অক্টাল থেকে দশমিকে যাওয়ার জন্য আমরা হচ্ছে কি করব, 8 দ্বারা হচ্ছে গুণ করব। তাহলে 253.2, তাহলে এটা আবার দাগ দাগ দিয়ে টানলাম 2 ইন্টু 8, তাহলে এটাকে আমরা দাগ দিয়ে টানলাম 3 ইন্টু 8, এটাকে দাগ দিয়ে টানলাম হচ্ছে 5 ইন্টু 8, তারপর এটাকে দাগ দিয়ে টানলাম 2 ইন্টু 8। দেখো আমাদের এই যে 3 হচ্ছে এককের ঘর, তার মানে জাস্ট এককের ঘরে হচ্ছে 0, তারপরে তুমি হচ্ছে পরের গুলা মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 0, তারপরে এটা হচ্ছে 1 2, এখন উপরের দিকে হচ্ছে তোমার -1। জাস্ট এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো যে এককের ঘরে 0, নিচের দিকে 1 2, আর উপরের দিকে হচ্ছে 1 2 3, এর উপরে মাইনাস গুলো হবে। তাহলে দেখো এখানে কত আসতেছে, 2 ইন্টু 8 ইনভার্স 1 করলে আসবে দেখো 1/8, তারপরে হচ্ছে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 করলে আসবে 3 ইন্টু 1, এরপরে হচ্ছে 5 ইন্টু 8 এর উপরে হচ্ছে 1 বসালে আসবে 8, তারপরে হচ্ছে 2 ইন্টু 8 এর উপর স্কোয়ার করলে আসবে 64। তাহলে আমাদের কত আসলো, এখানে আসলো হচ্ছে 1/4, ক্যালকুলেটর বসালে এটা বসালে আসবে হচ্ছে 1/4, এটা হচ্ছে 3 এ কে 3, এটা হচ্ছে 3 8 5 8 40, তাহলে এটা হবে হচ্ছে 64 দুগুণে 128। তাহলে আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে এটা যোগ করলে আসবে হচ্ছে 171.25, তাহলে তুমি হচ্ছে এটা উত্তর হচ্ছে 171.25। তার মানে আমরা কি পাইলাম, আমরা হচ্ছে 253.2, এটা হচ্ছে অক্টালের, এটার দশমিক পাইলাম আমরা 171.25, এটা হচ্ছে আমাদের দশমিক। এই হচ্ছে উত্তর। এরপর আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের একটা বোর্ড লিখছি আমরা, যশোর বোর্ড 25-এ। এখানে হচ্ছে 5 নম্বর প্রশ্ন বলছে, শীতের সময় মেঘনা সোয়েটার কিনেছে কত 380 16 দাও, তার মানে হচ্ছে হেক্সাডেসিমেল আছে টাকায়। মেঘনায় সোয়েটারের মূল্য দশমিকে কত, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা কি করব বলছিলাম, জাস্ট সিম্পলি এটা আমরা তুলবো, প্রথমে 380 তুললাম। এখন এটাকে আমরা কোথায় নিব, দশমিকে নিব। তাহলে আমরা কি বলছিলাম, প্রথমে এখান থেকে দাগ টানবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টানার পরে কি করব 083 টানলাম, ওকে। এরপরে গুণ করব আমরা, যেহেতু আমরা হচ্ছে দশমিকে নিব এই জন্য আমরা কি করব, উল্টা রিভার্স সিস্টেম, মানে হচ্ছে গুণ করব। কবে গুণ করব, যদি হেক্সাডেসিমেল তার মানে হচ্ছে আমরা 16 দ্বারা গুণ করব, ইনটু 16 ইনটু 16 ইনটু 16। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে প্রথমে এককের ঘরের জন্য আমরা লিখবো হচ্ছে 0, পাওয়ার হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তার মানে যেটা 0 আছে ওটা কিছু করা লাগবে না, ওটা 0 দিয়ে দিব। আর হচ্ছে 8 ইনটু 6 এর উপর 1 মানে হচ্ছে আমাদের 16 এর উপর 1 মানে হচ্ছে 16ই হবে। আর হচ্ছে 3 ইনটু 16 এর উপর স্কয়ার দিলে কত হয়, 16 এর উপর স্কয়ার দিলে হয় হচ্ছে 256, 256। এরপর আমরা জাস্ট হচ্ছে গুণ করে দিব, এটা হচ্ছে 8 3 আর 16, 8 এর সাথে হচ্ছে 16 গুণ করলে কত হবে, 8 এর সাথে 16 গুণ করলে হবে 128, এটা হচ্ছে 128। আর হচ্ছে আমার 3 এর সাথে হচ্ছে 5 2 6 গুণ করলে কত আসবে, আসবে 768, 768। এরপরে এটা হচ্ছে শূন্য, আমরা হচ্ছে শূন্যটাকে যোগ করে দিব, তাহলে যোগ করে দিলে কত আসে, তাহলে আসবে হচ্ছে 896, 896। তার মানে আমরা পেয়ে গেলাম কার 380 যেটা ছিল, এটা ছিল দশমিকে, এর জন্য আমরা হেক্সাডেসিমেল পাইলাম হচ্ছে 896, ওকে। এরপর একটা দেখা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24, এখানে বলছে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে ক দলের ফারহানের গড় রান হচ্ছে
4D.3C এটা হচ্ছে হেক্সাডেসিমেল আছে। এখন বলছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি প্রকাশ করো। প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে দশমিক। আমরা নরমালি যে সংখ্যা পদ্ধতি মানে ছোটবেলা থেকে শিখে আসছি ওটাই হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। তাহলে আমি দশমিকে নিতে বলছে। এখন দশমিকে নিতে বলে আমরা কি করব? সিম্পল আমরা এটা তুলবো, 4D যেটা আছে এটা তুলবো, 4D.3C তুলবো। এরপরে দাগ দিব এখানে একটা, এখানে দাগ দিব। দাগ দেওয়ার পরে এখন তোমরা একটু মনে করো তো এখানে কি ছিল? ABCD ছিল আমাদের। তারপরে 1 কি, তারপরে এখানে তোমরা একটু মনে করো তো কি ছিল আমাদের? এখানে ছিল হচ্ছে হেক্সাডেসিমেলে 1 2 3 4 5 6 7 8 9 10 এ ছিল না? 10 এর জায়গায় ছিল হচ্ছে A B C D E F। তার মানে এখানে B মানে 11, 12 C মানে 12, D মানে 13, E মানে 14 আর F মানে হচ্ছে 15। তার মানে দেখো এখানে C, আমরা কি এখানে C লিখবো? আমরা এখানে C লিখবো না, আমরা লিখবো হচ্ছে 12। তার মানে এখানে লিখবো হচ্ছে 12। আবার হচ্ছে 3 আছে 3, তারপর D লিখবো না, D জায়গায় কি লিখবো আমরা? 13 লিখবো। তার মানে 13। এরপরে 4 আছে 4। এবার হচ্ছে আমরা যেহেতু হেক্সাডেসিমাল থেকে রূপান্তর করতেছি ডেসিমেলে, তার মানে আমরা হচ্ছে এখানে 16 দ্বারা গুণ করব। তার মানে হচ্ছে 16 লিখবো। 16 16 16 16। এখন জাস্ট কি করব দেখো, এককের ঘর আমাদের এটা কিন্তু এককের ঘর না, ভুল করো না, এটা এককের ঘর না, এখানে এটা এককের ঘর। এই ঘরে আমরা হচ্ছে 0 বসাবো। তার মানে এখানে এই যে দাগটা হচ্ছে এটা, তার মানে এখানে 0 বসাবো, নিচে 1, উপরে হচ্ছে -1, এখানে হচ্ছে -2। তার মানে হচ্ছে আমরা এখান থেকে যদি বসাই তাহলে এখানে আসবে হচ্ছে 12 ইনটু 1/16 এর উপর স্কয়ার করলে আসবে হচ্ছে 256 আর হচ্ছে 3 ইনটু 1/16 এটা হবে 13 ইনটু 6 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1 আসবে। আবার হচ্ছে 4 ইনটু 16 এর উপর যদি 1 করে দেয় মানে 16 একে 16। তার মানে জাস্ট এখানে আমাদের যদি গুণ করে বসাই দেই আর হচ্ছে যোগ করি তাহলে হচ্ছে আমাদের উত্তর চলে আসবে। প্রথমে এটা বসালে আসবে হচ্ছে, প্রথমটা গুণ করলে আসবে হচ্ছে 0.40687 এরপর এটা গুণ করলে আসবে হচ্ছে, এটা গুণ করলে আসবে হচ্ছে 0.1875। এরপর আমাদের হবে হচ্ছে 13 একে 13, এরপরে 4 দ্বারা 16 কে গুণ করলে হবে হচ্ছে 64। এখন সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে দেখো, সবগুলোকে যোগ করলে আসবে হচ্ছে 77.234375। তার মানে আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে 4D.3C এটা হেক্সাডেসিমেল, এর হচ্ছে দশমিক নাম্বার হচ্ছে 77.234375। এটা হচ্ছে আমাদের দশমিক নাম্বার। তো এই ছিল আমাদের বাইনারি থেকে, অক্টাল থেকে এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা হচ্ছে ডেসিমেলে নিব এটা রূপান্তর। তোমাদেরকে সহজ উপায় আমি হচ্ছে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করার জন্য এই যে বোর্ড গুলো দেখতেছো টাইপ 2 এর, এখানে সবগুলাই তোমরা হচ্ছে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো। আর যদি না পারো এবং হচ্ছে আমি যে বুঝাইছি এটা যদি তোমরা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাও। ইনশাআল্লাহ আগামী পর্বতে আমরা হচ্ছে টাইপ 3 নিয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি অন করে দিও।